على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسير قل فيهما إثم كبير قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعاصي رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعة يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمس امرأ القائم الواحد رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদ, নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জানা আছে যে দুনিয়াতে কতগুলি পাপ আছে, সেগুলোর দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে। সিরিয়ালের চেয়ে বড় পাপ আছে, কিন্তু তার দুনিয়াবি শাস্তি উল্লেখ নেই। যেমন আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু শিরক করলে দুনিয়াতে তাকে পিটাতে হবে বা তার ফাঁসি হবে, এরকম কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল শিরক করলো, ফাদাখালান নার, তাহলে সে জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি মারা গেল ওয়ালা ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর সাথে শিরক করলো না, তাহলে সে জান্নাতে চলে গেল। এর ফলাফল দুইটা। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। বিচারের মাঠে আল্লাহ তাআলা এটাই বলবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষের সামনে আসবেন। এর নাম হাদিসে কুদসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সামনে বিচারের মাঠে আল্লাহ তাআলা আসবেন, এসে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, হয়েছ পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, তো আমিও আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি শিরক না করে থাকো। শিরক একটা ভিন্ন ধরনের পাপ, তা দিয়ে আল্লাহকে অপমান করা হয়, তা দিয়ে আল্লাহকে খাটো করা হয়, তা দিয়ে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন দেশ, আমরা তো জানি শুনি যে বন্যা ঝড় বৃষ্টি চলে বিপদ সীমার উপর দিয়ে, না আসলে তা নয়, শিরক চলে এদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে। মানুষের ধারণায় শিরক হলো নেকির কাজ। আমরা গাড়িতে আছি, দেশ ট্রাভেলস, ঢাকা থেকে আসছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিল গাড়িতে। আমি সুপারভাইজারকে ডাকলাম, এই ছেলে শোনো,
তুমি এভাবে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে এটা আমাদের বস বলেছে, এটা তো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্প জ্বালাতে হবে, এটা কাদের কাজ? হিন্দুদের কাজ। আমরাও জ্বালাবো, তবে প্রয়োজনে। সূর্য ডুবলেই জ্বালাতে হবে, এইটা মুসলমানের কাজ নয়, এর নাম শিরক। আর এই দেশের অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, রাস্তাঘাট একবারে সব শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। সম্ভবপর শিরক এড়িয়ে চলতে হবে। বিচারের মাঠে শিরক থাকলে ক্ষমা হবে না, বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা। বাপ মাকে অমান্য করা মহাপাপ, এ কথা ঠিক, কিন্তু বাপ মাকে অমান্য করলে দুনিয়াবি কোনো শাস্তি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এটা দুনিয়াবি শাস্তি, এটাও পাপ। বাপ মায়ের অবাধ্য চলাও পাপ, কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে, ওটার শাস্তি উল্লেখ নেই। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে, কিন্তু ৩ নম্বর পাপ পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে হাজারো মানুষ আছে ১০, ১৫, ২০ বছর, ৩০ বছর থেকে মিথ্যা সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই মাত্র জানে। সাক্ষীকে এমন ভাবে সাজালছে, সাক্ষী বলছে যে আমি তাকে ২ চোখে মারতে দেখেছি, অথচ যাকে ১ নম্বর আসামি করা আছে ও সেদিন বগুড়াতেই ছিল না, অথচ সাক্ষী এভাবে বলছে, যার কারণে তার আজীবন জেল হয়েছে। কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না, জীবনটাই বৃথা, সংসারে বৃথা, একবারে কিছুই নাই, দুনিয়াতে থাকার না থাকা কিছুই নাই, এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই। কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে, এ চুরি করেছে, তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। যদি অন্যায় করে থাকে তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ। যদি গীবাত হয় তাহলে যার গীবাত করেছে তার কাছে ক্ষমা নিতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। এই লোকটা এখানে ১০ শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ। এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে, আপনার বদনাম করে সে পাপই করেছে, এটাও হক নষ্ট পাপ, দুটাই একই পাপ। এদের বিচার পরে হবে। যারা জালেম এদের বিচার পরে হবে, যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে। এটা তো বগুড়া, তাই না? মানে কি বলতে চাচ্ছেন আপনারা একসঙ্গে? বগুড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ বেটিকে জমি দেয় না, শুধু বেটাকে দেয়। যত বাপ বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে, এরা সবাই জালেম, এদের বিচার পরে হবে। ২৪ ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, বহুদিন আমি তোমাকে বলেছি, তোমার মনে আছে যে তোমার দাদা ১৫ বিঘা জমি রেখে গেছে, তো তোমার বাপ নিবে ১০ বিঘা আর তোমার ফুফু নিবে ৫ বিঘা, এটা আল্লাহর বিধান। তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকেলে আর আমার বাপ নিবে সকালে? এইটুকু অনুমতি আছে? এইটুক যদি অনুমতি না থাকে
তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না, কোনোদিন বাড়িতে উঠতে পারবে না। জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না, এর নাম হক নষ্ট। আরেকটা আছে যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া। আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে। ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। তোমাদেরকে বলছি, তোমার বাপ বেটাকে বলছি, তোমার বাপ এমন খারাপ মানুষ, ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। কি করে? ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে, এই জন্য। তোমার বাপ ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করে খাও বাপ বেটা। যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, ভিক্ষাও পাবা, মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কষ্ট পাচ্ছ বেটা? তোমার বাপের মুখের দিকে দেখো, কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকর মাঠে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো, ছাপাবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে, সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না। বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেবো না। ভিক্ষা করে খেতে পারে না বেটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, টাকা পয়সা, মোটর সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না? কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তিতে থাকবে, তৃপ্তি পাবা, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া। এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি দেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবা কেন? টাকা নিবা কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না। বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধবে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনী ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা,
বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ। তিতা লাগে তোমার বাপকে, তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর ওপরে তাকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন। আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এভাবে বলতে হবে, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না। তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটা আর চলবে না, যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মিনিট আমরা কথার মাঝে আছি, 1 মিনিট আমরা কথার মাঝে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাত পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান মিন মাকামিকা হাযা। আল্লাহর নবী, আপনি এই সালাতের জায়গা থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে। সুমা তাকাকা, তারপর দেখলাম আপনি পিছে উঠে গেলেন। এইটা কেন? এরকম তো কোনোদিন দেখিনি। সালাতের মধ্যে আপনি কি নিলেন, আবার পিছে হটে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান ওয়াকাসতুহু লাকাতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম, তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম, আল্লাহুস সামাদ লাম আরাকাল ইয়াউমে আফজাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছিয়ে হটছিলাম সালাতের মধ্যে। আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাই তো আকসার আহলে নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে, বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবীগণ বললেন, বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এজন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে? কালা লা, আল্লাহ রাসূল বলছেন না 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 না, ওরা আল্লাহর কুফরি করে না। একফুরনা লাশিরা ওয়াল ইহসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা বা ইহদাহুন্না তাহারা, তাদের কারো সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবো মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার আমি কোনোদিন ভালোই দেখিনি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনোনি। এবারে পুরো জীবনটাকে উল্টে দিবে। এই কারণে বেশি জাহান্নামে যাবে। যার কারণে আমি দিনী বন্ধুদের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী, আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মেয়েকে উচ্চশিক্ষিতা করে, অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর,
যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। 3, ও দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই ছেলে বসো, আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না উঠে। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি যেভাবেই বলি, আপনি আমার কাছের মানুষ, খুব সাধ করে দূর দূরান্ত থেকে এসেছেন, জায়গা এরা সংকলন করতে পারেনি। এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন, তারা ব্যবস্থা করতে পারবে। আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি। এখন যে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এমনভাবে বসে থাকবেন, এমনভাবে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন আপনাকে পাথর মনে করে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে। গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় এক শেষ প্রান্তে, ওখান থেকে আমি ঢাকা গেছি, ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি, ওখান থেকে আমি এখানে এসেছি। আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি। আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে, কোনো বাহানা দিয়ে, পেশাব পায়খানার বাহানা দিয়ে, চা খাওয়ার বাহানা দিয়ে বাইরে যায়েন না। যারা দোকানপাটে বসে আছে, এরাকে আমি মানুষ মনে করছি না। এর চরিত্রই হচ্ছে কুকুর শ্রেণীর চরিত্র। এখন চা খেতে হবে কেন? এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? এখন সিগারেট খেতে হবে কেন? এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন? এখন চাচাতো বোন নিয়ে গল্প করতে হবে কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনি গরু ছাগল মনে করেন, কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার ছিল। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে আপনি দয়া করে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, মুসলিম বোন, মুসলিম ভাই, অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। বলছিলাম, নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয়, যে পাপের দুনিয়াবি শাস্তি আছে। উল্লেখ্য যে মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এর নাম মুরতাদ। এ ধর্ম ত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান। তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। 2 কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে। এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন আপনার বাপ মা বলছে না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। 3, বিবাহ করার পরে যদি জেনা করে, তাহলেও তাকে হত্যা করতে হবে। একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কোনো মহিলা, কোনো পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই।
তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন আল ইতিসাম টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন। আমি ওই সময়ে বলেছিলাম, কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত। তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি করোনায় মারা যাব, এটা লেখা হয়ে গেছে, সেই জন্য আমাকে ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। তখন আমি বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু এটা ইবাদত, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না। দুনিয়াতে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, এখন নামাজে দাঁড়িয়ে 3 ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই, আমি ঘোষণা দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। কাবা ঘর কেন? কাবা ঘর কেন? সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়েজ হবে না। দুবাইয়ে গিয়ে আমি বলছি, আরে আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে জরিমানা হতে পারে, ফাঁসি হবে। তো আমি ওই সময় 1 মাস ছিলাম, কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিই, তুমি আমার পাশে দাঁড়াও, জরিমানা হতে পারে, ফাঁসি হবে। আর আমি কোনোদিন ওর 5 পয়সার দামও দিই। ছেলেটা যখন বিমান আমাকে খুব চাপ দিয়ে বলছে যে মাস্ক লাগান, মাস্ক লাগান, লাগাতেই হবে, যাই ছেলে জুলুম করো কেন? আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি, তখন তো আমার মুখে মাস্ক ছিল না, তুমি আমাকে নামিয়ে দিতে, আমি আমার পথ বেচাই করে নিতাম। যা করেছো খুব বেশি করেছো, জুলুম করো না। তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে, গোটা বিমানে লোক আছে, সবই আমার সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বড় অন্যায়ের কথা বলছিলাম। কেউ যদি জেনা করে ফেলে তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবাক পাপ, যেই পাপের পরে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো আর বিচার হচ্ছে না। আল্লাহর সাথে জড়িত পাপ, তাকে চিন্তা করতে হবে না, দিনরাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন, এটা আপনার জানা যায় হবে না। জান্নাত তো বহু দূরের কথা, জানা যায় নেই, আপনার জানা যায় হবে না। আমি বলেছি, আমার পরামর্শ নেন, ভালো হবে। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন দেওয়া লাগবে না। 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার আছে, এটা হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2,
শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4 সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না। এই 4টের 3টাই কঠিন, উপরের 3টে। তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো, ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে সবাই শহীদ, হিন্দু মুসলমান বলতে। এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। 4 সূরা মুলক 30 আয়াত, খুব সহজ। রাতে পড়ে শুইবেন, এশার সালাতের পরে এসে পড়ে নেবেন, তারপর শুয়ে যাবেন। ডান কাতে শুইবেন, সবসময়তে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই। শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না। আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এটা হিসাব নেই। ঘুমানোর সময়তে সুন্নাত হলো ডান কাতে। বুঝাতে পারলাম? ঘুমানোর সময় সুন্নাত কিভাবে ঢুকে গেল? আরে শোনো শোনো, পশ্চিম দিকে পা করে শুয়ো না। বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম, এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে, বক্তব্য শুনবো না, তাই বলছে আমাকে। দেখেন তো তার আকীদা কেমন। অথচ শোয়ার বিধান হলো ডান কাত, পা কোন দিকে আছে সেটা নয়। আর পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে। একটা আর একটাতে ঢুকে গেছে, তার নাম বাংলাদেশ। ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো মুকসাদুল মুমিনিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখে কি রে, কি আছে লিখা, একটু দেখতে, সবাই দেখে, সবাই দেখে, সবাই দেখে, মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, হেডলাইনই ভুল। এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউ